প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে তোমাদের স্বাগতম। নিশ্চয়ই তোমরা করোনার সময় ঘরে এসো, বাইরে যদি যাওয়ার প্রয়োজন পড়ে তাহলে নিশ্চয়ই মাস্ক ব্যবহার করবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করবে। আমি গত ক্লাসে তোমাদের পরিমিতির আয়তাকার ঘনবস্তু সংক্রান্ত অধ্যায়ের 3টা সূত্র শিখেছিলাম, তোমাদের নিশ্চয়ই এটা মনে আছে। তারপরেও আমি আরেকটু অবগত করি। দেখো, আয়তাকার ঘনবস্তুর আয়তনের সূত্রটা ছিল যখন এ বি সি ঘন একক, এবং আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য দেওয়া ছিল √a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার একক। অন্য একটা ছিল আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল 2 * ab প্লাস বিসি প্লাস সি এর বর্গ একক। এই সূত্রগুলোর সাপেক্ষে আজকে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তোমরা তোমাদের মূল বইয়ের 324 পৃষ্ঠার 10নং অঙ্কটার দিকে একটু লক্ষ্য করো। আমি অঙ্কটা পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো সবাই। একটি আয়তাকার ঘনবস্তুর 48 বর্গমিটার ভূমির উপর দণ্ডায়মান, এর উচ্চতা 3 মিটার এবং কর্ণের দৈর্ঘ্য 13 মিটার। আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে হবে। তাহলে এই সূত্রগুলোর সাপেক্ষে আমরা বের করতে পারবো। এখানে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থ চাচ্ছে। আমার প্রশ্নে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থ কত সেটা উল্লেখ পারি। ধরি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য a মিটার, আয়তাকার ঘনবস্তুর প্রস্থ = b মিটার দেওয়া আছে আয়তাকার ঘনবস্তুর উচ্চতা। এক্ষেত্রে উচ্চতাটা আমরা ছিলই, উচ্চতা c = বইটিতে উল্লেখ করা আছে 3 মিটার। আয়তাকার ঘনবস্তুর উচ্চতা c = 3 মিটার। তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখো সূত্র আছে আয়তাকার ঘনবস্তু 48 বর্গমিটার ভূমির উপর দণ্ডায়মান, অর্থাৎ এটি একটি আয়তাকার ঘনবস্তুর একটি তলের ক্ষেত্রফল। আয়তাকার ঘনবস্তুর ভূমির ক্ষেত্রফল = ab, এবং এই ab এর মানটা কত দেওয়া আছে? আমাদের মানটা দেওয়া আছে 48। এটা আমি সমীকরণ বিবেচনা করি। এবার আরেকটা শর্ত দেওয়া আছে কর্ণ। তোমরা নিশ্চয়ই জানা আছে আয়তাকার ঘনবস্তুর কর্ণের সূত্র কি? √a² প্লাস b² প্লাস c²। তাহলে বলতে পারি তার কর্ণ √a² প্লাস b² প্লাস c² সমান কত দেওয়া আছে? কর্ণটা 13। এবার এই সমীকরণটাকে আমরা উভয় পক্ষকে বর্গ করি। দেখো, উভয় পক্ষকে বর্গ করলে রুট উঠে যাচ্ছে, a² প্লাস b² প্লাস c², রুটের বর্গ সমান 13 তার স্কয়ার। তাহলে লিখে দিই বর্গ করে। বর্গ করলে পাশে থাকছে a² প্লাস b² প্লাস c² সমান 169। এবার আমার c এর মান দেওয়া ছিল 3, a² প্লাস b² প্লাস 3a² সমান 169। এবার আমরা পক্ষান্তর করব, a² 169 মাইনাস 3a² করলে প্লাস 3 বসে গেলে -9। এবার আসছে a² প্লাস b² সমান 160। এখন a² প্লাস b² এর আমরা বীজগণিতের যে অনুসিদ্ধান্ত আছে সেই অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি। কি লেখা যায় জায়গায়? দুইটা, একটা আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সমান 160।
বীজগণিতিক অনুসিদ্ধান্ত লিখলাম এই জায়গায় a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করলাম। a b এর মান দেওয়া আছে আমাদের a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 48 ইকুয়াল টু 160। এবার আমরা ক্যালকুলেটরের মাধ্যমে গুণটা করি। গুণ করলে আসছে 96 ইকুয়াল টু 160 a প্লাস b তার স্কয়ার 160 প্লাস 96। এটা এখন আমরা যদি যোগ করি, যোগ করলে 256। এখন স্কয়ার আছে পাশে পক্ষান্তর করলে হবে এর বর্গমূল। এক্ষেত্রে আমরা বর্গমূল করলে পাচ্ছে 16। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখি। এবার আমরা অনুসিদ্ধান্ত এর বিপরীতটা দিব। বিপরীত অনুসিদ্ধান্তটা আছে a b তার হোল স্কয়ার প্লাস 2ab ইকুয়াল টু 160। আবার আমরা এখানে মান প্রয়োগ করব 2 into 48 equal to 160। আমরা জায়গায় গুণ করলাম, পরবর্তী ধাপে আমরা পক্ষান্তর করব। পক্ষান্তর করলে কি দাঁড়ায় a b তার স্কয়ার সমান 160 মাইনাস 96। তাহলে এক্ষেত্রে a b তার স্কয়ার ইকুয়াল টু 64 বা a b ইকুয়াল টু 64 তার রুট, অতএব a b সমান 8। এটাকে আমরা দিলাম 3 নম্বর সমীকরণ। এখন তোমরা একটু লক্ষ্য করো 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণ যদি আমরা সমাধান করি তাহলে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ অর্থাৎ a এবং b এর মান আমরা বের করতে পারি। এবার সমীকরণ 2 এবং 3 যোগ করি। সমীকরণ 2 ও 3 নং যোগ করলে a প্লাস b একটি মান দেওয়া আছে এবং a মাইনাস b আরেকটি মান দেওয়া আছে। যোগ করলে 2a সমান 24, পক্ষান্তর করে 24/2 অতএব a ইকুয়াল টু 12। তাহলে আমরা এখান থেকে দৈর্ঘ্য এর মান পেলাম 12 মিটার। এবার এর মানটা 2 নং সমীকরণে বসাই। 2 নং সমীকরণে a ইকুয়াল টু 12 বসিয়ে পাই। 12 প্লাস b ইকুয়াল টু 16 বা b ইকুয়াল টু 16 মাইনাস 12 অতএব b ইকুয়াল টু 4। তাহলে এক্ষেত্রে আমাদের প্রশ্নে দেওয়া ছিল আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থ অর্থাৎ a এবং b এর মান। আমরা a এর মান পেয়ে গেছি, b এর মানও পেয়ে গেছি। তাহলে বলতে পারবো আমাদের আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 12 মিটার এবং প্রস্থ 4 মিটার। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। যদি সূত্র জানা থাকে তাহলে সব অঙ্কই সমাধান করা একবারই সহজ। এবার তোমরা এই নিয়মে বইয়ের বাড়ির কাজ থাকবে তোমাদের 11 নং বাড়ির কাজ থাকবে। এর পরবর্তী দাগ নম্বর 11 আমি লিখে দিচ্ছি বাড়ির কাজটা। মূল বইয়ের 324 পৃষ্ঠার 11 নং। এই করোনাকালীন সময় তোমরা নিশ্চয়ই ঘরে থাকবে, বাইরে যাবে না, সামাজিক দূরত্ব বজায় রাখবে, নিজের স্বাস্থ্য প্রতি যত্নবান হবে। ভালো থাকো। পরবর্তী ক্লাস আমার সঙ্গে তোমাদের দেখা হবে। ধন্যবাদ।